আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ছাদে চলে আসলাম। গাছে একটা বেগুন ছিল, বড় হয়ে গেছে, সেই বেগুনটা পারবো। আর এদিক দিয়ে কত সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, রোদ উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের কাছাকাছি চলে আসলাম। এখানে কিন্তু ছোট বড় অনেক বেগুন আছে, মাশাআল্লাহ। একটা গাছে অনেক বেগুন ধরেছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সর্বপ্রথম বের হয়েছে এই যে বড় বেগুনটা। আমি ভাবছি আরও কয়েকদিন রাখবো, তারপর আপনার ভাই বলল যে এটা বিচি হয়ে যাবে আর কি, বাতি হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না, সেই জন্য আজকে পারবো। পায়রা শুধু খালি তেলের মধ্যে ভাজা খাবো। তেলের মধ্যে শুধু ভেজে খেতে অনেক মজা লাগে কিন্তু রান্নার চেয়ে। আর গরম গরম ভাত দিয়ে তো আরও বেশি মজা লাগে। তো হচ্ছে কার কার পছন্দ, আমার কিন্তু বেশি পছন্দ, অনেক অনেক পছন্দ। আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্না করছি আর কি তেলাপি মাছ, টমেটো দিয়ে রান্না করছি, মানে শুকনো শুকনো ভুনো করছি। বেশি পানি বা কোনো তরকারি দিচ্ছি না, সবজি দিচ্ছি না, শুধু টমেটো দিয়ে ভুনা করে ফেলছি। এতেই আমাদের মামের হয়েও থেকে যাবে। অনেক তরকারি অপচয় যায়, সেজন্য অল্প অল্প করে রান্না করি, বেশি করি না। তো আজকে হচ্ছে কি এই তরকারি আর হচ্ছে ডিম সিদ্ধ করব, আর হচ্ছে বেগুন পারছি, বেগুন ভাজবো। আজকে বেশি কিছু রান্না করি না, এটি যথেষ্ট, এটুকুই হয়ে যাবে আমাদের মা মেয়ে দুইজনের। তো বন্ধুরা, এবারে রোজাটা কিন্তু অনেক আরামদায়ক। নাই পানির পিপাসা, নাই গরমের কষ্ট, আর নেই কোনো ক্লান্ত, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে এবারে রোজা? আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো হচ্ছে কি এ পর্যন্ত সবগুলো রোজা রাখছি, আর আশা আছে সবগুলো রোজা রাখার। এবার নিয়ত করছি সবগুলো রোজা রাখবো। তো সবাই দোয়া করবেন আমি যাতে সবগুলো রোজা রাখতে পারি। তো বন্ধুরা, এ পর্যন্ত রোজা গেল, কিন্তু বাপের বাড়িতে যাওয়া হলো না, আর একটা আফসোস থেকে গেল। আর মনটা খালি আনচান আনচান করছে, কখন যাব বাপের বাড়ি, মা বাবার সাথে রোজা রাখবো, একসাথে রোজা থাকবো, সবাই মিলে একসাথে ইফতার খাবো, খুব আশা আছে। তো হচ্ছে কি অতি দ্রুত বাপের বাড়ি চলে যাব ইনশাল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে আমি এখন ডিমগুলো ছুলে ফেলবো। আগে থেকে আমি ডিমগুলো আর কি সিদ্ধ করে রেখেছিলাম। তো হচ্ছে গিয়ে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পলিথিনের মধ্যে কেন ডিম রাখলাম। আমি হচ্ছে গিয়ে পলিথিনে করে আর কি ভাতের ভিতরে একসাথে দিয়ে দিয়েছি। এভাবে দিলে কিন্তু গ্যাসটা বাড়ে আর কি, আর কাজ একটু দ্রুত হয়ে যায়। ধরেন ভাতের সাথে ডিম দিয়ে দিলে একটু তাড়াতাড়ি কাজটা একটু সেরে ফেললাম, আর গ্যাসেরও একটু ভালো সুবিধা পেলাম। তো আমি নেক্সট টাইম আপনাকে দেখাবো কিভাবে আমি পলিথিনে করে ভাতের সাথে একসাথে দিয়ে দিই ডিম। অনেকেই ভাবছেন আমি হয়তো একটু বেশি কিপটামি করি, আসলে অনেক সময় একটু কিপটামি করা লাগে। কারণ হচ্ছে যে গ্যাসের যে দাম এখন, বিশেষ করেন অনেক দাম গ্যাসের। আর আমার গ্যাস তো মানে 1 মাসও প্রায় যায় না, মানে অনেক রান্না, সেই জন্য আর কি বেশি দিন যায় না। তো হচ্ছে গিয়ে এদিক দিয়ে আমার এক পিঠে আর কি বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো, উল্টিয়ে দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন বেগুনগুলো হয়ে আসলে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে যে ডিমগুলো আমি ছেড়ে রেখেছি, ওই ডিমগুলো একটু তেলের মধ্যে ভাজবো। ভাজলে কিন্তু একটা গ্রান আসে আর কি, সেই জন্য একটু হালকা ভাজবো। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা হয়েছে, আমাদের কিছু সিম্পল খাবার আজকের জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।